রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে বা ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ধানমন্ডি সড়ক পরিস্থিতি এই মুহূর্তে কেমন? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়েছে কি? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখেন, সকাল থেকে যে সড়কগুলো ঘুরেছি বা আগারগাঁও, তার মধ্যে অন্যতম হচ্ছে আগারগাঁও এবং এর আশেপাশের এলাকা ধানমন্ডিতে এখন 27-এ অবস্থান করছি। যেটি দেখছি যে সকাল থেকেই গণপরিবহনের সংখ্যা একেবারে কম বলা যেতে পারে। আর তাছাড়া যেহেতু সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা আছে, যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারাই মূলত অফিসগুলো করছেন। তবে দোকানপাট যেগুলো আছে সেই দোকানপাট খুব একটা চোখে পড়েনি। বিশেষ করে যারা জরুরি প্রয়োজন রয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া তারা কেউ বের হয়নি এমনটা দেখেছি। যদিও গণপরিবহন নেই, গণপরিবহন না থাকলেও রিক্সা থেকে শুরু করে বলা যেতে পারে যে সিএনজি এগুলো দেখেছি, এবং একই সঙ্গে বলা যেতে পারে যে মানুষের ভোগান্তিও কিন্তু চোখে পড়েছে। তবে যে সকল এলাকায় এখন পর্যন্ত গেছি সেখানে কোনো ধরনের অশান্ত বা অশান্তি গোলযোগ বা এমন কিন্তু এখন পর্যন্ত দেখিনি। আপনারা নিশ্চয়ই দেখছেন টিআইবির পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সেখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তারা আসলে মানববন্ধনটি করছে। এছাড়া তাদের যে মূল দাবি, সেখানে বলা হয়েছে যে মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসন সহায়ক রাষ্ট্র কাঠামো চাই, এই দাবিতে মূলত তারা মানববন্ধন করছে। এবং সব মিলে যেটি বলা যেতে পারে যে সড়কের অবস্থা আসলে গণপরিবহনের সংখ্যা কম, একেবারে নিতান্তই যাদের প্রয়োজন তারাই মূলত বের হয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত যে সকল এলাকায় ঘুরে সেখানে এক শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তবে লোকজনের সঙ্গে কথা বলে, মানুষের কথা বলে যেটুকু বুঝেছি তারা একটু শঙ্কার মধ্যে আছে। কেননা একদিকে যেমন অসহযোগ কর্মসূচি দেওয়া হয়েছে, অন্যদিকে আজকে বলা হয়েছে আওয়ামী লীগও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে বা থানা পর্যায়ে তারা অবস্থান করবেন। তবে সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা আসলে শান্তি চায়, এমনটি বলেছেন। দেশে তারা শান্তি চায় এবং একই সঙ্গে তারা যেটি বলেছেন এমন কিছু পরিস্থিতি না হোক যেন দেশ অস্থির হয়ে পড়ে, এমনটি তারা জানিয়েছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে আসলে এখন পর্যন্ত শান্ত অবস্থা বিরাজ করছে, তবে গণপরিবহন কম থাকার কারণে আসলে মানুষের ভোগান্তি অনেকটাই বেড়েছে।